আমি চির দুর্বার দুর্বিনীত, আমি নৃশংস, আমি সাইক্লোন, আমি ধ্বংস। আমরা বাঙালি জাতি হিসাবে সবসময় মনে করি সুযোগ সুবিধা মামা লাগবে বড় হওয়ার জন্য, চাকরির জন্য মামা লাগবে, ব্যবসার জন্য টাকা লাগবে। নজরুল শিখিয়ে দিয়েছেন পরিবার কেন্দ্রিক যে ব্যাকগ্রাউন্ড, পরিবার কেন্দ্রিক যে চিন্তা, তোমার মামা আছে কি না এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ইচ্ছা শক্তি থাকলে তাহলে তুমি বিশ্ব নন্দিত হওয়া সম্ভব। আজকে শিক্ষার্থীদের মধ্যে আমাদের মধ্যে এক ধরনের চিন্তা, আমরা সবসময় মনে করি যে আমার মামা লাগবে। আমাদের মধ্যে একটা পিছু টান আছে। তোমরা আমাকে বলো তো, বাংলাদেশের একজন প্রখ্যাত লেখক হুমায়ুন আহমেদ, তার ছেলে হুমায়ুন আহমেদের যোগ্যতার কত পার্সেন্ট পেয়েছে? কত পার্সেন্ট? 5% পেয়েছে, 1%ও পায়নি। মুকেশ আম্বানি ভারতের সবচেয়ে বড় ধনী ব্যক্তি, আনাত আম্বানি, তার যোগ্যতার, তার ছেলে তার যোগ্যতার কত পার্সেন্ট পেয়েছে? তার কি টাকা ছিল না? মামা ছিল না? সুযোগ সুবিধা ছিল না? তারপরে পায়নি কেন? তার মানে বড় হওয়ার জন্য মামা টাকা বড় ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে ইচ্ছা শক্তি, তোমার চিন্তাধারা, তুমি নিজেকে কতটুকু বড় মনে করো। সেন্ডাস তিনি বলেছেন, ইউ বিকাম ইউর কনভারসেশন। তুমি যেটি তুমি তোমাকে বলো। বলা হয় থাকে আমাদের ব্রেন হচ্ছে আমাদের সবচেয়ে বাধ্যগত সার্ভেন্ট। তুমি যদি ব্রেনকে বলো আমি একা, তোমার ব্রেন বলবে ইয়েস স্যার আপনি একা। তুমি যদি ব্রেনকে বলো আমি যেহেতু একা, জীবন রেখে লাভ নাই, তোমার ব্রেন বলবে ইয়েস স্যার আপনি একা, জীবন রেখে লাভ নাই, কিপ ইট আপ, কিপ গোয়িং অন। তুমি যদি ব্রেনকে বলো আমি সেরা, তোমার ব্রেন বলবে ইয়েস স্যার তুমি সেরা। তুমি যদি তোমার ব্রেনকে বলো আমার দ্বারা সবকিছু সম্ভব, তোমার ব্রেন বলবে ইয়েস স্যার তোমার দ্বারা সবকিছু সম্ভব। আর তুমি যদি তোমার ব্রেনকে বলো তুমি তো পড়ো ময়মনসিংহের একটা বিশ্ববিদ্যালয়, তোমার দ্বারা কিছুই হবে না, তোমার দরকার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া, তোমার দরকার ছিল ঢাকার একটা বড় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া, তুমি যদি পারো নাই তোমার দ্বারা কিছু হবে না। সে ব্রেনকে পরিবর্তন করতে হবে, চিন্তার প্রসারতা পরিবর্তন করতে হবে। যদি চিন্তার প্রসারতা আপনি পরিবর্তন না করেন তাহলে মনে করবেন আপনি অথর্ব, আপনার দ্বারা কিছুই হবে না। পৃথিবীর সবচেয়ে বড় রাইডার কোম্পানি উবার, তাদের নিজস্ব কোনো গাড়ি নেই। গাড়ি আছে? আছে। পাঠাও, তাদের নিজস্ব কোনো গাড়ি আছে? আছে? নেই। কিন্তু তারপরেও সারা বিশ্বের 30% গাড়ি তারা কন্ট্রোল করে। কিসের জন্য জানো? কিসের জন্য জানো? শুধু চিন্তার কারণে, শুধু চিন্তার ভিন্নতার কারণে। সিঙ্গাপুর মালয়েশিয়ার অংশ ছিল। একসময় সিঙ্গাপুরকে মালয়েশিয়া থেকে ফিশিং ভিলেজ বলেছে তারা, ফিশিং ভিলেজ। সিঙ্গাপুরকে মালয়েশিয়া থেকে তারা বের করে দিয়েছে। সেই সিঙ্গাপুর নিজস্ব পানি পর্যন্ত তারা কিনে খায়, পানি পর্যন্ত। সেই সিঙ্গাপুর তারা বিজনেস হাবে পরিণত হয়েছে। তাদের বিমান, তাদের যেই বিমানবন্দর বিশ্বের সবচেয়ে উন্নত বিমানবন্দর তারা তৈরি করেছে। পৃথিবীর যত জাহাজ আছে সব জাহাজ তাদের সিঙ্গাপুরে নোঙর ফেলতে হয় পানি কেনার জন্য, ক্রু চেঞ্জ করার জন্য, নাবিক চেঞ্জ করার জন্য, খাবার গ্রহণ করার জন্য। কিন্তু সিঙ্গাপুরে নিজস্ব কোনো পানি খাবার কিচ্ছু নেই। সিঙ্গাপুরে এমন একটা দেশ যে দেশের বিমান উঠতে উঠতে তাদের সীমানা শেষ হয়ে যায়। আজকে সিঙ্গাপুরের পাসপোর্ট পৃথিবীর 1 নম্বর পাসপোর্ট। কেন হয়েছে? লি কুয়ান ইউ তাদের জাতির জনক ছিলেন। তিনি পলিসি গ্রহণ করেছেন জিরো কারাপশন, জিরো কোটা। সিঙ্গাপুরে মালয়েশিয়ান লোকজন বসবাস করে, চাইনিজ লোকজন বসবাস করে, কিন্তু সিঙ্গাপুরে কোনো বৈষম্য নেই, কোনো দুর্নীতি নেই। আজকে আমরা এত সম্পদ, ব্রিটিশরা আমাদের এই উপমহাদেশে কেন আসছিলেন? আমরা ঢাকা শহরে কেন যাই? সেখানে টাকা বলে ঢাকা শহরে টাকা উড়ে। ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশে কেন আসছিলেন? সম্পদের কারণে আসছিলেন। আজকে আমাদের এত সম্পদ, তারপরেও আমাদের দেশ উন্নত না কেন জানো? শুধুমাত্র দুর্নীতির কারণে, শুধুমাত্র দুর্নীতির কারণে।
আজকে তোমরা এখানে যারা শিক্ষার্থী আছো, আমরা পড়াশোনা না করলে আমাদের মা বাবা বলে গাদা সন্তানটা কোথা থেকে আসছে, শিক্ষক বলে গাদার ছেলে মেয়েটা কোথা থেকে আসলো। গাদা ইংরেজি কি বলো তো? গাদা ইংরেজি কি? এস, এস ফর গাদা। গাদার সাথে তুমি যদি ইটি যোগ করো, ই ফর এডুকেশন, টি ফর ট্রান্সপারেন্সি, তাহলে এসটা সম্পদে পরিণত হবে, অ্যাসেটে পরিণত হবে। এক লাগবে এডুকেশন, আর একটা লাগবে কি? ট্রান্সপারেন্সি। মহাত্মা গান্ধী বলছেন দেয়ার আর 7 থিংস উইল ডেস্ট্রয় আস। 7টি জিনিস আমাদেরকে ধ্বংস করছে, তার মধ্যে একটা হচ্ছে এডুকেশন উইদাউট ক্যারেক্টার, চরিত্রবিহীন শিক্ষা। আমাদের দেশে ডাক্তারের কোনো অভাব নেই, আমাদের দেশে ইঞ্জিনিয়ারের কোনো অভাব নেই, আমাদের দেশে রাজনীতিবিদের অভাব নেই, আমাদের দেশে সবচেয়ে বড় অভাব হচ্ছে চরিত্রবান রাজনীতিবিদের। ইউনিভার্সিটি আফ্রিকার গেটে বড় করে লেখা আছে, তুমি যদি কোনো জাতিকে ধ্বংস করতে চাও, ওই জাতির শিক্ষা ব্যবস্থার মধ্যে দুর্নীতি প্রবেশ করাও। সে শিক্ষা ব্যবস্থাতে যদি কোনো ডাক্তার তৈরি হয়, সে ভুল চিকিৎসা করবে, লক্ষ মানুষ মারা যাবে। সে শিক্ষা ব্যবস্থা দিয়ে কোনো ইঞ্জিনিয়ার তৈরি হয়, সে ভুল বিল্ডিং তৈরি করবে, বিল্ডিং দোষে লক্ষ মানুষ মারা যাবে। সে শিক্ষা ব্যবস্থা যদি কোনো রাজনীতিবিদ তৈরি হয়, তাহলে সেই দেশকে অন্যের কাছে বিক্রি করে দিবে, এমন কিছু পলিসি সে তৈরি করবে, দেশটা অটোমেটিকলি দিস কান্ট্রি উইল বি ব্রোকেন। আমরা কি দেখি নাই? আমরা দেখি নাই আমাদের দেশের বিরুদ্ধে কি ষড়যন্ত্র হয়েছে? রিসেন্টলি পিলখানার যে রিপোর্ট, তদন্ত রিপোর্ট আসছে, 50 জন চৌকস যারা মেধাবী দেশপ্রেমিক, যারা বাংলা বাইকে গ্রেপ্তার করেছিল কর্নেল গুলজার, সেই 50 জন দেশপ্রেমিক সবাইকে পিলখানাতে নিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রের ষড়যন্ত্রে আমাদের নিজস্ব রাজনীতিবিদদের, তারা শুধু ক্ষমতায় থাকতে হবে এজন্য আমাদের চৌকস সেনাবাহিনীকে হত্যা করেছে। কিসের জন্য? শুধু ক্ষমতা থাকতে হবে, শুধু ক্ষমতায় থাকতে হবে। সিকিম, আমি কিছুদিন আগে যাওয়ার সুযোগ হয়েছে। সিকিম ভারতের অংশ ছিল না। সিকিম ভারতের অংশ ছিল না, তার আলাদা একটা রাষ্ট্র ছিল। এত সুন্দর দেশ। লেন্দুব দর্জি তাদের ছিল প্রধান। সে লেন্দুব দর্জি 1974 সালে সিকিমকে ভারতের অংশ করে দিয়ে দেয়। আমাদের দেশ নিয়েও ষড়যন্ত্র হয়েছে, আমাদের দেশ নিয়েও ষড়যন্ত্র হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের তরুণ প্রজন্মের রক্তের বিনিময়ে আমাদের এই সুন্দর দেশ আমাদের কাছে ফিরে আসছে। তোমরা চিন্তা করতে পারো কি পরিমাণ ত্যাগ কোরবানি করেছে। তোমরা যারা তোমাদেরকে প্রজন্মকে নিয়ে আমরা বলতাম এটা হচ্ছে ফার্মের মুরগি, এরা পাবজি খেলে, এরা গেমস খেলে, এদের দিয়ে কিচ্ছু হবে না। সে ফার্মের মুরগিরা, সে পাবজি যারা খেলে, তারা মোবাইলে শত্রুদেরকে ধ্বংস করার জন্য চেষ্টা করে, কিন্তু বাস্তবিক জীবনে তারা যে এভাবে স্লোগান দিতে পারে, বুকের মধ্যে অনেক জ্বর, বুক পেতেছি গুলি কর। সে ছাত্র সমাজ আমাদেরকে সুন্দর একটি দেশ উপহার দিয়েছে।